আসসালামু আলাইকুম। কি খবর এইচএসসি 27 ব্যাচের নব্য কমার্সিয়ানরা? তো তোমাদের সামনে কলেজ লাইফ, তোমাদের হয়তো বা কিছুদিন পরে রেজাল্ট দিয়ে দিবে, তারপরে দেখবা দৌড়াদৌড়ির মধ্যে তোমাদের বুক লিস্ট দিয়ে দিবে। তো বুক লিস্ট যখন দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন কাজ করবে, কারণ এটা তোমার নর্মাল স্কুল লাইফের মতো তোমার পড়াশোনা হবে না। মানে স্কুল লাইফে কিছু টেক্সট বুক দেওয়া থাকে, ওই টেক্সট বুক পড়ে গেলেই হয়ে যায়, কিন্তু কলেজ লাইফে তোমার অনেক বই, হ্যাঁ অনেক বই, ডিফারেন্ট ডিফারেন্ট রাইটারের বই আছে। তোমার কলেজের যে বই আছে ওই বই থেকেও পড়া লাগবে, প্লাস যেসব ফেমাস রাইটার আছে বা যেসব বই তোমার গুছানো কন্টেন্ট থাকে সেখান থেকেও তোমার পড়তে হবে। অর্থাৎ কলেজ লাইফে তোমার একাধিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হ্যাঁ, এবং স্কুল লাইফে যেমন তুমি পৃষ্ঠা টু পৃষ্ঠা মুখস্থ করে যেতে, আর এখানে তোমার ফিল্টার করে পড়তে হবে। কলেজ লাইফের পড়াশোনা এবং স্কুল লাইফের পড়াশোনা টোটালি ডিফারেন্ট। তো আজকের ভিডিওটা তোমার কমার্সের যারা স্টুডেন্ট আছো বা কমার্সের যারা শিফট হচ্ছ সায়েন্স থেকে, তাদের জন্য তোমাদের হচ্ছে বুক লিস্ট আজকে দিয়ে দিব। তারপরে কলেজের পড়াশোনা কিভাবে করতে হয় আগাম একটা ধারণা দিব, এবং বই সম্পর্কে আগাম একটা ধারণা দিব। তো যখন তুমি কলেজে উঠে যাবে এবং কলেজ থেকে তোমার বুক লিস্ট দিয়ে দিবে, তখন দেখবা তোমার বুঝতে সুবিধা হচ্ছে, প্লাস প্রসেস করতে সুবিধা হচ্ছে, তারপর তুমি ডিসিশন ভালো মতো নিতে পারতেছো। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি। তো আজকে আমরা বুক লিস্ট এবং রিডিং টেকনিক নিয়ে কথা বলবো ব্যবসা শিক্ষা অনুষদের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো ফার্স্ট আমরা রিডিং টেকনিক নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমত তোমার কলেজ লাইফে কিন্তু রিডিং টেকনিকটা ডিফারেন্ট। হ্যাঁ, এখানে তোমার একাধিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একাধিক, আচ্ছা এটা একটু তোমার ঠিক করে নেই। হ্যাঁ, একাধিক বই পড়ার অভ্যাস অভ্যাস গড়ে তুলতে হবে। হ্যাঁ, একাধিক বই পড়ার অভ্যাস তোমার গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার পড়াশোনার একটা সার্টেন টেকনিক আছে। হ্যাঁ, তোমার প্রথমে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখতে হবে। এক নজরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখতে হবে। এইটা দেখলে হবে কি, তুমি চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া পাবা। হ্যাঁ, একটা রাফ আইডিয়া পাবা। তারপরে হচ্ছে তোমার, এটা হচ্ছে থিওরি পার্টের ক্ষেত্রে বলতেছি, থিওরি পার্টের ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট যে টপিক ধরে ধরে পড়তে হবে। যেগুলো ইম্পর্টেন্ট টপিক ওগুলো ফুল তোমার রিডিং পড়তে হবে। হ্যাঁ, আর ক এবং খ এর জন্য তোমার যেগুলো বোর্ড এমসিকিউ বোর্ডের যে কোশ্চেন আছে, বোর্ডের যে ক খ আছে, বোর্ডের ক খ এর প্রশ্নগুলো দেখে গেলেই হবে। প্রত্যেকটা বইয়ের শেষেই দেখবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের আলাদা সেকশন আছে, এবং তার পাশে কত সালে কয়বার বোর্ডে আসছে এগুলো লিখে দেওয়া আছে। তো যেগুলো বোর্ডে বেশি আসছে ওগুলো তোমার রিভিশন দিয়ে গেলেই হবে। এখানে তোমার লাইন টু লাইন ফার্স্ট টু লাস্ট পড়তে গেলে তোমার মাথায় কিছুই থাকবে না। আমার এক বন্ধু না বুঝে একদম পুরো পৃষ্ঠা শুদ্ধ মুখস্থ করতো, ও পড়তে পড়তে পাগলই হয়ে গেছে। হ্যাঁ, তো এইচএসসিও বেশি একটা ভালো হয় না, অ্যাডমিশনও বেশি একটা ভালো হয় না। বেশি পড়লেই যে তুমি এ প্লাস পাবা, বেশি পড়লে, হ্যাঁ বেশি পড়লে তোমার ইফেক্টিভ কখন, যখন তোমার যেটা পরীক্ষায় আসে সেটা তুমি বেশি বেশি করে পড়তেছো, যেটা পরীক্ষায় আসে না ওটা তো তোমার বেশি বেশি পড়ে কোনো লাভ নাই, তাই না? তো আমরা হচ্ছে এই 3 থেকে 4টা স্টেপে, তারপর হচ্ছে আমরা এমসিকিউ সেম টেকনিক। তোমার বইয়ের শেষে দেখবা 200 বা 300টা এমসিকিউ আছে। 200-300 এমসিকিউর মধ্যে জ্ঞান এবং মানে জ্ঞানমূলক যে এমসিকিউ ওগুলো সবগুলো পড়বা। জ্ঞানমূলক যে এমসিকিউ ওগুলো বোর্ড টোড নাই। আর হচ্ছে যেগুলো হচ্ছে তোমার প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক, ওগুলো যেগুলোর পাশে শুধু বোর্ড লেখা আছে জাস্ট ওগুলো সলভ করবে। এভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো হচ্ছে থিওরি বেসড, এগুলো আমি হচ্ছে থিওরি বেসড যে তোমার সাবজেক্ট আছে, থিওরি বেসড সাবজেক্টের কথা বলতেছি। থিওরি বেসড সাবজেক্টগুলো তুমি এভাবে পড়বা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি বইয়ের লিস্টে চলে যাব যে তোমরা কোন বইগুলো কিনবা। তো প্রথমত পয়েন্ট টু বি নোটেড, তোমার যে নতুন বই কিনতে হবে এমন কোনো কথা নেই, তোমরা পুরানো বইও কিনতে পারো। আমি জানি আমার অডিয়েন্স যারা আছো তারা ঢাকার বাইরের অডিয়েন্সই ম্যাক্সিমাম বেশি, তাদের হয়তো ওই রকমভাবে মানে নতুন বই কিনতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে বা কেনার সামর্থ্য নাই। তো তোমরা যে কাজটা করতে পারো, পুরাতন বই নিতে পারো, কোনো সমস্যা নাই। কারণ পুরাতন বই নতুন বই একই, শুধু চেঞ্জ থাকে কোথায়, বিগত সালের কোশ্চেনটা শুধু অ্যাড হয় নতুন বইতে, এতটুকুই, আর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তো তোমরা পুরাতন বইও কিনতে পারো। প্রথমত তোমার কলেজ থেকে যে বুক লিস্ট দিবে ওগুলো তোমার মাস্ট কেনাই লাগবে, কারণ কলেজের টিচাররা কলেজের যে বুক লিস্ট দেয় ওই বই তোমার ফলো করে। তার বাদে মানে কলেজের বই বাদে তুমি
আমি যে লিস্টটা দিচ্ছি এখান থেকে যে কোনো একটা বই নিজের কাছে রাখবা। এগুলো হচ্ছে সবথেকে ফেমাস রাইটারের বই, প্লাস আমি পার্সোনালি পড়ে উপকৃত হয়েছি, আমার পার্সোনালি পড়ে বইটা গুছানো মনে হয়েছে দেখে আমি বইগুলো তোমাকে সাজেস্ট করতেছি। হ্যাঁ, আমার তথ্য প্রযুক্তির জন্য মাহবুবুর রহমান স্যারের বই এবং প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই দুইটাই খুবই জনপ্রিয় বই, দুইটা যে কোনো একটা তুমি কিনতে পারো, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা ফলো করতাম। হ্যাঁ, তোমার বাজারে যাবা, দাম হয়তো বা নতুন 400 থেকে 500, 400 প্লাস এরকমই হবে। হ্যাঁ, ডিসকাউন্ট দিলে আর একটু কমে পেতে পারো। হ্যাঁ, আর দামটা আমি যেটা বলতেছি ওইটা একদম অ্যাকুরেট না, এটা একটা আইডিয়া। হ্যাঁ, তো আইডিয়া রাখো। আর হচ্ছে তোমার বলতে পারো যে ভাই বাংলা ইংলিশ সাজেশন তো দিলেন না। প্রথমত বাংলা ইংলিশ, প্রথমত বোর্ড বই তোমাকে তোমার কিনতে হবে। বাংলা ইংলিশ কি কিনবা? তোমার বোর্ড বই কিনবা। বাংলা ইংলিশ কি কিনবা? বোর্ড বই কিনবা, বোর্ড বুক। বোর্ড বুক এখানে আগের মতো দিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, এটা তোমার কিনে নিতে হবে, বোর্ড বই কিনবা। বাংলা ইংলিশ প্রথমত তোমার বোর্ড বই কিনবা। দ্বিতীয়ত ইংলিশের জন্য নবদূতের টেস্ট পেপার কিনবা, পুরানো নবদূতের টেস্ট পেপার কিনবা, টেস্ট পেপার কিনবা পুরানো। আর বাংলা ইংলিশ দুইটারই একটা করে গাইড কিনবা, যে কোনো পাঞ্জেরি বা লেকচার। আমি পাঞ্জেরি পড়তাম, তোমরা পাঞ্জেরি কিনতে পারো, বা লেকচার কিনলেও কোনো সমস্যা নাই, লেকচারও ভালোই গুছায় দেওয়া আছে। হ্যাঁ, যে কোনো একটা কিনতে পারো। এই হচ্ছে তোমার বাংলা ইংলিশের বুক লিস্ট। হ্যাঁ, আর হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানে তোমার এই তিনটা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমার কাছে রাখতে পারো কলেজের বুক লিস্ট বাদে। প্রথম হচ্ছে ওয়ালিউল্লাহ স্যারের বই, তারপরে কাজী মোকাররম হোসেন স্যারের বই, তারপরে জাকির হোসেনের বই, জাকির হোসেন স্যারের বই। তো এই তিনটা বই খুবই ফেমাস, জনপ্রিয়। তিনটা বই যে কোনো একটা কাছে রাখবা। আমি হচ্ছে পার্সোনালি সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইটা ফলো করতাম, কারণ ওনার বইতে টাইপ বেসিস ম্যাথ আলাদা করা থাকতো। হ্যাঁ, তো এটা মানে অনেক বেশি হেল্পফুল, ওয়ালিউল্লাহ স্যারের বইটা নিতে পারো। আর হচ্ছে তোমার ফিনান্স ব্যাংকিং ও বিমা। হ্যাঁ, ফিনান্স ব্যাংকিং ও বিমা, এখানে তোমার দুইটা বই আছে, একটা হচ্ছে মোহাম্মদ খালিকুজ্জামান স্যারের বই, আর একটা হচ্ছে প্রবীর রায়ের বই। মেইনলি তোমার খালিকুজ্জামান স্যারের বইটাই বেশি চলে বাজারে। তো দ্বিতীয় পত্রের জন্য খালিকুজ্জামান স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, দ্বিতীয় পত্রের জন্য খালিকুজ্জামান স্যারের মাস্ট বই কিনবা। এখন প্রথম পত্রের জন্য দেয়ার ইজ টু অপশন, একটা হচ্ছে প্রবীর রায়ের বই, কমার্স পাবলিকেশন, এটা এখন আছে কিনা আমি জানি না। এটা ম্যাথের জন্য খুবই ভালো, ম্যাথগুলো খুবই গুছায় দেওয়া আছে। আমি ফার্স্ট পেপারের জন্য প্রবীর রায় ওনার বই ফলো করতাম, এবং সেকেন্ড পেপারের জন্য মোহাম্মদ খালিকুজ্জামানের বই ফলো করতাম। হ্যাঁ, এখন তোমরা ফার্স্ট পেপারের জন্য খালিকুজ্জামান স্যারের বই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাথের জন্য এই বইটা বেশি গুছানো আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এটা খালিকুজ্জামান স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, আমি এই বইটাই পার্সোনালি ফলো করতাম, যমুনা পাবলিশার্সের। হ্যাঁ, তোমাদের পাবলিকেশনের নামগুলো একটু বলে দিই। এখানে ফাইন্যান্সে হচ্ছে যমুনা পাবলিশার্স, তারপর হচ্ছে প্রবীর রায় স্যারের বইটা হচ্ছে কমার্স পাবলিকেশন, এখানে হচ্ছে 350 টাকা, 300 প্লাস দাম, এরকম হচ্ছে বাজারে দাম। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার খালিকুজ্জামান স্যারের বই হচ্ছে যমুনা পাবলিশার্স ব্যবসা সংগঠনের জন্য, আর মোহাম্মদ শরীফুল আলম স্যারের বই হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী। তো অক্ষরপত্র প্রকাশনীর বইগুলো হয় কি একটু তোমার কি বলে হেলদি বই হয়, আর এই অক্ষরপত্র প্রকাশনীর বইয়ে একটু ইনফরমেশন বেশি থাকে। তো যারা হচ্ছে নার্ড টাইপ আছো, যাদের পড়াশোনা বেশি ভালো লাগে, হ্যাঁ, যাদের হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন এখনই কোপায় ফেলাতে পারবা, তারা হচ্ছে শরীফুল আলম স্যারের বইটা নিতে পারো, অক্ষরপত্র প্রকাশনী। এখানে ইনফরমেশন অনেক বেশি দেওয়া আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার পরিসংখ্যান। পরিসংখ্যান আমি একটা বই সাজেশন করছি, মোহাম্মদ আব্দুল আজিজ স্যারের বই, অ্যাঞ্জেল পাবলিকেশন, 250 থেকে 300 টাকা নেবে। এটা পড়লে মোর দেন এনাফ। এখানে ফরম্যাট ওয়াইজ তোমার ম্যাথ দেওয়া আছে, প্রথমে ম্যাথের ফরম্যাট দেওয়া আছে, তারপরে ফরম্যাট ওয়াইজ প্র্যাকটিস দেওয়া আছে, তারপরে বোর্ড কোশ্চেন সলভ দেওয়া আছে, খুবই গোছানো একটা বই, এটা কিনতে পারো তোমরা। তারপরে মার্কেটিং এর জন্য যেখানে দেয়ার ইজ টু অপশনস, কাজী মোহাম্মদ ইসমাইল কাজী, ওহি প্রকাশনী, মোহাম্মদ আজিমউদ্দিন সর্দার অক্ষরপত্র প্রকাশনী। তো এখানে দুইটা বই এনাফ, দুইটা বই যে কোনো একটা তোমরা কিনতে পারো কলেজের বুক লিস্টের পাশাপাশি। হ্যাঁ, তারপরে গার্হস্থ্য অর্থনীতি কৃষি শিক্ষা, কই গেল, উধাও হয়ে গেল কেন, এই যে, আচ্ছা। তো তোমরা গার্হস্থ্য অর্থনীতি আর কৃষি শিক্ষা হচ্ছে এই দুইটা বই কিনতে পারো, অক্ষরপত্র প্রকাশনীর, আর এটা হচ্ছে হাসান বুকের। হ্যাঁ, কৃষি শিক্ষা গার্হস্থ্য অর্থনীতি মালিনা রানী ঘোষের অক্ষরপত্র প্রকাশনী গার্হস্থ্য অর্থনীতির বইটা 160 প্লাস মাইনাস হবে। আর কৃষি শিক্ষা কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের হাসান বুক
থেকে নিতে পারো, 220 প্লাস হবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের বুক লিস্ট, এবং মানবিক বিভাগের যারা আছে তোমাদের জন্য বুক লিস্ট খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে। তো বুক লিস্টে এত আগে দিয়ে দেওয়ার কারণ, তোমাদের এখনো তো কলেজ চয়েসে শুরু হয়নি, তার কারণ তোমরা জন্য একটা বেসিক রাফ আইডিয়া রাখো যে কেমন টাইপ তোমার বই তোমার কিনতে হতে পারে। হ্যাঁ, তো এই এই যে তোমার আমি হচ্ছে বইয়ের নামগুলো বলে দিলাম, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে যখন রাখবা তো তারপরে যখন তোমার কলেজ চয়েস দেওয়া শুরু হয়ে যাবে, কলেজে যখন প্রথম ক্লাস করা শুরু হবে তারপর পরেই কিন্তু তোমার বুক লিস্ট দিয়ে দিবে, তারপরে তোমার এই ভিডিওটা দরকার হবে। তো তোমরা ভিডিওটা সেভ করে রাখতে পারো, সেভ করে যদি না রাখো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।